হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকে আমরা ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। এই নিয়মে ইংরেজি শিখলে আপনি হাজার হাজার ইংরেজি শব্দ সঠিকভাবে পড়তে ও লিখতে পারবেন। তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো ওয়ার্ড প্যাটার্নের সঠিক ব্যবহার জানা। আজকে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেটাই শিখব। কেমন? তবে তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো, কারণ ইংরেজি ভাষায় ভাওয়েলের শর্ট সাউন্ডগুলোই সবচাইতে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন এ এর শর্ট সাউন্ড এ, ই এর শর্ট সাউন্ড এ বা একার, আই এর শর্ট সাউন্ড ই বা ইকার, উ এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড আ বা আকার হয়। তাহলে চলুন এখন উদাহরণগুলো দেখে নেওয়া যাক। যেমন PARTIAL। এবার দেখো, আমরা জানি কোনো শব্দকে সঠিকভাবে বানান করে রিডিং পড়ার জন্য সবার প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হয়। শব্দটিকে ভেঙে নিলে বানান করতে সহজ হয়। ঠিক আছে? এখন প্রশ্ন হলো কোনো শব্দকে ভাঙব কিভাবে? তাই তো, শব্দকে ভাঙার জন্য একটি সহজ নিয়ম আছে। নিয়মটি হলো দুটি ভাওয়েলের মাঝে দুটি কনসোনেন্ট থাকলে ওই কনসোনেন্ট দুটিকে ভেঙে আলাদা করে নিতে হয়। বুঝতে পেরেছ? যেমন দেখো, এই শব্দে আর এবং টি, এই কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে, তাই আর এবং টিকে মাঝখান থেকে দাগ টেনে আলাদা করে নিতে হবে। তাহলে শব্দটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন PAR, পার হলো একটি অংশ, এবং TIAL, শল হলো আরেকটি অংশ। তাহলে চলুন এবার এই শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক। ঠিক আছে? তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে পি, তাই পি এর পরিবর্তে নিয়ে নিব প। পি এর পরে এ আছে, সেজন্য এখানে নিতে হবে আকার। যেহেতু এ এর পরে আর আছে এখানে, তাই, কারণ এটাই হলো নিয়ম যে এ এর পরে আর থাকলে ওই এ এর উচ্চারণ সবসময় আকার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে PA মিলে হয়ে গেল পা, তারপরে আর আছে, যার জন্য নিয়ে নিব র। সুতরাং PAR মিলে হয়ে যাবে পার। এখন দেখো, বাকি রইল TIAL, কিন্তু এই অংশটাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ একটা একটা করে অক্ষরের সাউন্ড বের করা যাবে না, কারণ TIAL এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে। আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নগুলোকে কখনোই ভাঙা যায় না। আর এই ওয়ার্ড প্যাটার্নগুলো সবসময় সব জায়গায় একই সাউন্ড দিয়ে থাকে। যেমন দেখো, TIAL, এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ সবসময় হয় শল, শল এর মতো। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণটি কি পেলাম আমরা? PAR, পার, এবং TIAL, শল, পার্শল, পার্শল। পার্শল অর্থ হলো আংশিক বা অসম্পূর্ণ। বোঝা গেল? তাহলে এবার চলো পরবর্তী উদাহরণে যাওয়া যাক। আমাদের নেক্সট উদাহরণটি হলো NUPTIAL। তাহলে চলো এখন এই শব্দটিকে ভেঙে নেওয়া যাক। তো লক্ষ্য করে দেখো, এই শব্দে দুটি কনসোনেন্ট পি এবং টি পাশাপাশি আছে, তাই তাদেরকে দাগ টেনে মাঝখান থেকে আলাদা করে নিতে হবে। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন NUP, নাপ হলো একটি অংশ, এবং TIAL, শল হলো আরেকটি অংশ। বুঝতে পেরেছ? তাহলে চলো এখন এই শব্দটিকে ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে N, তাই N এর পরিবর্তে নিয়ে নিব ন। N এর পরে ইউ আছে, সেজন্য নিতে হবে আকার, কারণ আমরা জানি যে ইউ এর শর্ট সাউন্ড হলো আ বা আকার। তাহলে NU মিলে হলো না, তারপরে পি আছে, যার জন্য নিয়ে নিলাম প। সুতরাং NUP মিলে হয়ে গেল নাপ, নাপ। এখন বাকি রইল TIAL,
কিন্তু এই অংশটাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ একটি একটি করে অক্ষরকে উচ্চারণ করা যাবে না, কারণ এটাই হলো নিয়ম। যেহেতু এই 4টি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, তাই সুতরাং TIL একত্রে এর উচ্চারণ হবে শল শল। ঠিক তো? মনে থাকবে তো? তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে? NUP নাপ এবং TIAL শল শল, নাপশল নাপশল। নাপশল অর্থ হলো বৈবাহিক বা বিবাহ। মনে থাকবে তো? তাহলে চলো এখন পরবর্তী উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন INITIAL। এখন তোমরা কেউ বলতে পারবে যে এই শব্দটিকে সঠিকভাবে বানান করার জন্য সবার প্রথমে কি করতে হবে? হ্যাঁ, প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে এ ধরনের শব্দকে ভাঙার নিয়ম কি? নিয়মটা হলো, লক্ষ্য করে দেখো, এই শব্দের শেষে TIAL এই 4টি বর্ণ একসাথে আছে, অর্থাৎ একটি ওয়ার্ড প্যাটার্ন আছে এই শব্দটিতে। সুতরাং এ ধরনের শব্দকে ভাঙার নিয়ম হলো ওয়ার্ড প্যাটার্নের আগ থেকে শব্দটিকে ভেঙে নিতে হবে। তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা পাচ্ছি INI ইনি একটা অংশ এবং TIAL শল হলো আরেকটি অংশ। এখন দেখো, টি এর আগ থেকে শব্দটিকে ভেঙে নিলাম। যেহেতু TIAL মিলে হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, তাই। বুঝতে পেরেছ? তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা দুটি অংশ পেলাম। যেমন INI ইনি হলো একটি অংশ এবং TIAL শল হলো আরেকটি অংশ। তাহলে চলো এখন এই শব্দটির বানান করা শিখে নেওয়া যাক। যেমন দেখো, এই শব্দটির প্রথমেই আছে আই, তাই আই এর পরিবর্তে নিয়ে নিলাম ই। যেহেতু আই এর শর্ট সাউন্ড হলো ই বা ইকার, তারপরে এন আছে, সেজন্য নিতে হবে ন। তাহলে IN মিলে হলো ইন, তারপরে আবার আই আছে, সেজন্য আবারও নিয়ে নিব ইকার। সুতরাং INI মিলে হলো ইনি, তার মানে প্রথম অংশের কাজ শেষ। এখন বাকি আছে TIAL। এটা তো আমরা একটু আগেই শিখলাম যে এই অংশটাকে ভাঙা যাবে না, অর্থাৎ আলাদা আলাদা করে অক্ষরের উচ্চারণ করা যায় না, কারণ TIAL এই 4টি বর্ণ একত্রে মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সবসময় হয় শল শল এর মতো। ঠিক তো? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণ কি হবে বলো তো? INI ইনি এবং TIAL শল ইনিশাল ইনিশাল। ইনিশাল অর্থ হলো প্রাথমিক বা আদি। কি বুঝতে পেরেছ? আমাদের নেক্সট উদাহরণটি হলো CELESTIAL। তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া যাক। তো দেখো, কোনো শব্দকে ভাঙার প্রথম নিয়মটি ছিল দুটি কনসোনেন্টের মাঝখান থেকে ভাঙতে হবে, তাই তো? এখানে দেখো, এস এবং টি এই দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই তাদেরকে মাঝখান থেকে ভেঙে নিব। শব্দটিকে ভেঙে আমরা দুটি অংশ পেলাম। যেমন CELES সেলেস হলো একটি অংশ এবং TIAL শল হলো আরেকটি অংশ, তাই তো? এখন লক্ষ্য করে দেখো, CELES এই অংশে দুটি ভাওয়েলের মাঝে একটি কনসোনেন্ট আছে, তার মানে এখানে দুটি সিলেবল আছে, তাই তাদেরকেও ভেঙে নিতে হবে। ঠিক আছে? এবার দেখো, এ ধরনের শব্দকে ভাঙার নিয়ম হলো দুটি ভাওয়েলের মাঝে যে কনসোনেন্টটি আছে তার আগ থেকে অংশটিকে ভেঙে নিতে হবে। যেমন দেখো, এখানে এল হলো একটি কনসোনেন্ট যা দুটি ভাওয়েল ই এর মাঝে আছে, তাই এল এর আগ থেকে দাগ টেনে দুটি অংশকে আলাদা করে ফেলতে হবে। তাহলে আমরা এখান থেকে আরও দুটি অংশ পাব। যেমন CE সে হলো একটি অংশ এবং LES লেস হলো আরেকটি অংশ। ব্যাস, আমাদের ভাঙার কাজ শেষ। এখন হলো বানান করার পালা, তাই তো?
যেমন দেখো, শব্দটির প্রথমেই পেলাম সি, তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে স, কারণ আমরা জানি যে সি এর পরে ই থাকলে ওই সি এর উচ্চারণ স হয়ে যায়। এখন সি এর পরে ই আছে, যার জন্য নিয়ে নিলাম একার। যেহেতু ই এর শর্ট সাউন্ড এ বা একার, তাহলে সি ই মিলে হলো সে। তারপরে এল আছে, তাই নিয়ে নিব ল। এল এর পরে আবারও ই আছে, সেজন্য আবারও নিয়ে নিলাম একার, তাহলে এল ই মিলে হলো লে। এখন দেখো, ই এর পরে এস আছে, তাই নিয়ে নিব দন্ত স, সুতরাং এল ই এস মিলে হয়ে যাবে লেস, সে লেস। এখন বাকি রইল টি আই এ এল, এই চারটি বর্ণ, তাই তো? কিন্তু তাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করা যাবে না, কারণ টি আই এ এল একত্রে মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নকে কখনো ভাঙা যায় না, কারণ ওয়ার্ড প্যাটার্নগুলো সবসময় একই রকমের সাউন্ড দিয়ে থাকে। যেমন টি আই এ এল একত্রে মিলে সবসময়ই শল শল এর মতো সাউন্ড দিয়ে থাকে। কেমন? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণ হবে সিই সে, এল ই এস লেস এবং টি আই এ এল শল, সেলেশাল। সেলেশাল, সেলেশাল অর্থ হলো স্বর্গীয় বা অমর। মনে থাকবে তো? আশা করি তোমরা সবাই এই নিয়মটি এখন খুব ভালো করে বুঝতে পেরেছ, এবং টি আই এ এল এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ তোমাদের আর কোনো দিন ভুল হবে না। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো DENTIAL। তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো FICTIAL এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো TANTIAL। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। আজকে আমরা ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। নিয়মটি হলো CIAL। এই অংশটির সঠিক উচ্চারণ কি হবে? কারণ অনেকেই CIAL এর উচ্চারণ করে শিয়াল, আবার অনেকে বলে শিয়াল। আজকে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই CIAL এর সঠিক উচ্চারণটা শিখব। কেমন? যেমন দেখো, আমাদের আজকের প্রথম উদাহরণ হলো FACIAL। তাহলে চলো প্রথমে এই শব্দটিকে আজকের নিয়মটি ব্যবহার করে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, সবার প্রথমে আমাদেরকে এই শব্দটিকে ভাঙতে হবে, কারণ কোনো শব্দকে ভেঙে নিলে তা বানান করতে সহজ হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই ধরনের শব্দকে ভাঙার নিয়ম কি? নিয়মটি হলো CIAL এই চারটি বর্ণের আগ থেকে শব্দটিকে ভেঙে নিতে হবে। কারণ কি? কারণ হলো CIAL এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নকে কখনো ভাঙা যায় না, এবং ওয়ার্ড প্যাটার্নগুলো সব জায়গায় সবসময় একই রকমের সাউন্ড দিয়ে থাকে। যেমন CIAL, এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, তাই এর উচ্চারণ সবসময় সব জায়গায় হয় শল শল। মনে থাকবে তো? লক্ষ্য করো, এটার উচ্চারণ কিন্তু শিয়াল না বা শিয়াল না, ঠিক আছে? এই প্যাটার্নটির সঠিক উচ্চারণ হবে শল শল, ঠিক আছে? সুতরাং CIAL যেহেতু একটি ওয়ার্ড প্যাটার্ন, সেজন্য CIAL এর আগ থেকে দাগ টেনে শব্দটিকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? কারণ এটাই হলো নিয়ম। এবার দেখো, শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন FA ফে একটি অংশ এবং CIAL শল হলো আরেকটি অংশ। তাহলে চলো এবার শব্দটিকে নিয়ম অনুযায়ী বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, শব্দটির প্রথমেই পাচ্ছি F, তাই F এর পরিবর্তে নিয়ে নিলাম ফ। F এরপরে এ আছে, যার জন্য নিয়ে নিব একার, কারণ এ এর লং সাউন্ড এ বা একার।
যেহেতু এফ এ মিলে এখানে একটি ওপেন সিলেবল তৈরি করেছে, তাই এখানে এ এর লং সাউন্ড এ হয়েছে। কেননা এটা তো আমরা সবাই জানি যে ওপেন সিলেবলে ভাওয়েলের লং সাউন্ড হয়, ঠিক তো? তাহলে এফ এ মিলে হয়ে গেল ফে। এখন দেখো বাকি রইল সি আই এ এল, এই চারটি বর্ণ, কিন্তু তাদেরকে আর ভাঙা যাবে না, কারণ এই চারটি বর্ণ যেখানেই থাকে সেখানেই এর উচ্চারণ একই রকম হয়, অর্থাৎ শাল এর মতো হয়। তাই তো? মনে আছে তো সবার? তাহলে সি আই এ এল এই অংশটার সাউন্ডটা হলো শাল, শাল। কি তাই তো? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণ হবে এফ এ ফে এবং সি আই এ এল শাল, ফেশাল, ফেশাল। ফেশাল অর্থ হলো মুখের বা সম্মুখস্থ। এখন চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক। নেক্সট উদাহরণটি হলো এস ও সি আই এ এল। এখন তোমরা বলো তো এই শব্দটিকে বানান করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? হ্যাঁ, একদম ঠিক, প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে, তাই না? তাহলে শব্দটিকে ভাঙার নিয়মটা কি? লক্ষ্য করে দেখো, এই শব্দে সি আই এ এল একটি ওয়ার্ড প্যাটার্ন আছে, তার মানে ওয়ার্ড প্যাটার্নের আগ থেকে ভেঙে নিতে হবে শব্দটিকে, তাই তো? কারণ এটাই হলো নিয়ম। তাহলে চলো সেই কাজটি করা যাক। সুতরাং এই শব্দটিকে ভেঙে আমরা পেলাম এস উ, সো একটি অংশ, এবং সি আই এ এল শাল হলো আরেকটি অংশ। তাহলে চলো এখন এই শব্দটিকে বানান করা যাক। তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্ত স। এস এরপরে উ আছে, সেজন্য নিতে হবে ওকার, তাহলে এস উ মিলে হলো সো। এবার দেখো এখানে কেন উ ভাওয়েলটির লং সাউন্ড উকার হয়েছে? কারণ এখানে এস উ মিলে একটি ওপেন সিলেবল তৈরি করেছে, তাই। আর আমরা জানি ওপেন সিলেবল হলো এমন সিলেবল যা কোনো ভাওয়েল দিয়ে শেষ হয়, তাই তো? এটা আমরা সবাই জানি যে উ এর লং সাউন্ড উ বা উকার হয়। এবার দেখো বাকি রইল সি আই এ এল, এই চারটি বর্ণ, যাদেরকে কখনোই ভাঙা যাবে না, যেহেতু এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, এবং সি আই এ এল এই ওয়ার্ড প্যাটার্নটার উচ্চারণ সবসময় হয় শাল এর মতো। বোঝা গেল? মনে থাকবে তো? তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে? এস ও সো এবং সি আই এ এল শাল, সোশ্যাল, সোশ্যাল। সোশ্যাল অর্থ হলো সামাজিক। মনে থাকবে তো? পরবর্তী উদাহরণটি হলো এফ আই এন এ এন সি আই এ এল। তাহলে চলো এখন এই শব্দটিকে ভেঙে ভেঙে বানান করা যাক। এখন লক্ষ্য করো বানান করার নিয়মটি কি ছিল। সি আই এ এল এই চারটি বর্ণ একসাথে থাকলে ওই সি আই এ এল এর আগ থেকে ভেঙে নিতে হবে, তাই না? তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম, যেমন এফ আই এন এ এন, ফাইনেন হলো একটি অংশ, এবং সি আই এ এল শাল হলো আরেকটি অংশ। এবার লক্ষ্য করো এফ আই এন এ এন এই অংশটিতে দুটি ভাওয়েল এবং তিনটি কনসোনেন্ট আছে, তার মানে এখানে একের বেশি সিলেবল আছে। তাহলে চলো এই অংশটিকে ভেঙে নেওয়া যাক। তো দেখো এমন সিলেবলকে ভাঙার নিয়ম হলো, যদি কোনো কনসোনেন্টের পরে একটি ভাওয়েল, তারপরে একটি কনসোনেন্ট এবং তারপরে আবার একটি ভাওয়েল থাকে, তাহলে প্রথম ভাওয়েলটির পরে দাগ টেনে ওই অংশটিকে আলাদা করে নিতে হবে। যেমন দেখো এখানে প্রথম ভাওয়েলটি হলো আই, তার মানে আই এর পরে দাগ টেনে এই অংশটাকে আলাদা করতে হবে, ঠিক আছে? যেহেতু আই এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল আছে, তাই। তাহলে এই অংশটাকে ভেঙে এবারও আমরা মোট দুইটি অংশ পেলাম, যেমন এফ আই ফাই হলো একটি অংশ এবং এন এ এন নেন হলো আরেকটি অংশ, ঠিক তো? তাহলে চলো এখন এই শব্দটার বানান করার চেষ্টা করা যাক। তো দেখো প্রথমেই আছে এফ,
তাই এফ এর পরিবর্তে নিতে হবে ফ। এফ এরপরে আই আছে, সেজন্য নিতে হবে আই সাউন্ড, কারণ এখানে আই ভাওয়েলটির লং সাউন্ড আই হবে। যেহেতু এই অংশে আই ভাওয়েলটি দিয়েই এই সিলেবলটি শেষ হয়েছে, অর্থাৎ আই ভাওয়েলটি এখানে ওপেন সিলেবলে আছে, তাই সুতরাং এফ আই মিলে হলো ফাই। তারপরে এন আছে, যার জন্য নিয়ে নিলাম ন। এন এরপরে এ আছে, সেজন্য নিতে হবে এ। যেহেতু এ এরপরে এন আছে, অর্থাৎ এ ভাওয়েলটা এখানে একটি ক্লোজড সিলেবলে আছে। আর আমরা জানি যে ক্লোজড সিলেবলের ক্ষেত্রে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আর এটা তো আমাদের সবার জানা যে এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ। তাহলে এন এ মিলে হলো নে। তারপরে আবারও এন আছে, তাই আবারও নিয়ে নিলাম ন। সুতরাং এন এ এন মিলে হলো নেন, ফাই নেন। এখন বাকি রইল সি আই এ এল, এই চারটি বর্ণ, যাদেরকে আর ভাঙা যাবে না, কারণ এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সবসময় হয় শাল এর মতো। মনে আছে তো সবার? তাহলে এই শব্দটির উচ্চারণ কি পেলাম আমরা? এফ আই ফাই, এন এ এন নেন, এবং সি আই এ এল শাল, ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল অর্থ হলো আর্থিক বা অর্থ। বোঝা গেল? আশা করি এখন তোমাদের সি আই এ এল এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ আর কখনো ভুল হবে না। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো DO CIAL এবং শেষ হোমওয়ার্কটি হলো LACIAL। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি ওয়ার্ড প্যাটার্ন দিয়ে ইংরেজি রিডিং শিখব। কেমন? আজকের প্রথম উদাহরণ হলো TENSION। এখন তাহলে চলো প্রথম নিয়মটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো কোনো ইংরেজি শব্দে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হয়। বোঝা গেল? তো লক্ষ্য করে দেখো, এই শব্দে এন এবং এস এই কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে, তার মানে এই কনসোনেন্ট দুটিকে আলাদা করে ফেলতে হবে। কি তাই তো? কনসোনেন্ট দুটিকে আলাদা করলে আমরা মোট দুটি অংশ পাব। যেমন TEN টেন একটি অংশ এবং SION শন হলো আরেকটি অংশ। তাহলে চলো এবার এই শব্দটিকে নিয়ম অনুযায়ী বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, প্রথম অংশের প্রথমেই পাচ্ছি টি, তাই টি এর জন্য নিয়ে নিলাম ট। টি এরপরে ই আছে, সেজন্য নিতে হবে একার। কারণ কি? কারণ হলো এখানে ই ভাওয়েলটির শর্ট সাউন্ড হবে। কেননা এই নিয়মটা আগেও আমরা অনেকবার শিখেছি যে কোনো ভাওয়েলের পরে যদি দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকে তাহলে ওই ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আর আমরা জানি যে ই এর শর্ট সাউন্ড হলো এ বা একার। তাহলে TE মিলে হলো টে। তারপরে এন আছে, যার জন্য নিয়ে নিব ন। সুতরাং TEN মিলে হয়ে যাবে টেন। এবার দেখো বাকি রইল SION শন। এই অংশটাকে ভাঙা যাবে না, কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। মনে রাখবে, কোনো ওয়ার্ড প্যাটার্নকেই কখনোই ভাঙা যায় না, এবং ওয়ার্ড প্যাটার্নগুলো সব সময় সব জায়গায় একই রকমভাবে উচ্চারিত হয়, অর্থাৎ SION সব জায়গায় শন এর মতো উচ্চারিত হবে। বোঝা গেল? তাহলে এই শব্দটির উচ্চারণ হবে TEN টেন এবং SION শন, টেনশন, টেনশন। টেনশন অর্থ হলো দুশ্চিন্তা। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার TION শন কখন বসে আর SION শন কখন বসে? এটা আমরা বুঝবো কি করে? এটা বোঝার জন্য একটি সূত্র আছে। সূত্রটি আমি একটু পরেই তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে।
তাহলে চলো এবার পরবর্তী উদাহরণটা দেখে নেওয়া যাক। যেমন MAN SION। তাহলে এখন তোমরা বলো তো, এই শব্দটিকে সঠিকভাবে বানান করে পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, একদম ঠিক। প্রথমে দেখতে হবে যে শব্দটিতে কোথাও দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে কিনা। তাই তো? যদি থাকে তাহলে ওই কনসোনেন্ট দুটিকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে। ব্যাস, তাহলে আপাতত আমাদের কাজ শেষ, তাই না? তাহলে চলো সেই কাজটাই করা যাক। লক্ষ্য করে দেখো, এই শব্দটিতে N এবং S এই কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে, তাই তাদেরকে দাগ টেনে মাঝখান থেকে আলাদা করে নিলাম। এবার দেখো, কনসোনেন্ট দুটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন MAN ম্যান একটি অংশ এবং SION শন হলো আরেকটি অংশ। তাহলে চলো এখন নিয়ম অনুযায়ী এই শব্দটিকে বানান করার চেষ্টা করি। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে M, তাই M এর পরিবর্তে নিয়ে নিব ম। তারপরে দেখো, M এর পরে এ আছে, যার জন্য এখানে নিতে হবে এ। কারণ দেখো, এখানে এ ভাওয়ালটির পরে দুটি কনসোনেন্ট আছে, তাই এখানে এ এর শর্ট সাউন্ড হবে। আর এটা তো আমরা আগেই শিখেছি যে এ এর শর্ট সাউন্ড হলো এ, তাই না? তাহলে MA মিলে হলো মে, তারপরে এন আছে, সেজন্য নিতে হবে ন। সুতরাং MAN মিলে হয়ে গেল ম্যান। এখন বাকি রইল SION, এই চারটি বর্ণ, তাই তো? কিন্তু নিয়ম অনুযায়ী তাদেরকে কোনোভাবেই ভাঙা যাবে না, কারণ এই চারটি বর্ণ একসাথে বসে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার সাউন্ড বা উচ্চারণ সবসময় হবে শন এর মতো, ঠিক আছে? সুতরাং এই শব্দটির উচ্চারণ হবে MAN ম্যান এবং SION শন, ম্যানশন। ম্যানশন ম্যানশন অর্থ হলো প্রাসাদ বা অট্টালিকা, মনে থাকবে তো? আমাদের নেক্সট উদাহরণটি হলো MISSION। এবার দেখো, এই শব্দটিকে সঠিকভাবে এবং সহজভাবে উচ্চারণ করার জন্য আমাদেরকে প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? লক্ষ্য করো, এই শব্দে দুটি এস পাশাপাশি আছে, আর আমরা জানি যে এস হলো একটি কনসোনেন্ট। তাহলে নিয়ম অনুযায়ী কনসোনেন্ট দুটির মাঝখান থেকে লম্বা দাগ টেনে আলাদা করে দিতে হবে, অর্থাৎ এস কনসোনেন্ট দুটিকে আলাদা করতে হবে, তাই তো? এখন দেখো, কনসোনেন্ট দুটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন MIS মিস হলো একটি অংশ এবং SION শন হলো আরেকটি অংশ। তাহলে চলো এখন এই শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, এই শব্দটি থেকে আমরা প্রথমেই পেলাম M, তাই M এর পরিবর্তে নিয়ে নিলাম ম। এখন দেখো, M এর পরে আছে I, সেজন্য I এর পরিবর্তে এখানে নিতে হবে ইকার। কেননা খেয়াল করলে দেখবে যে এখানে I এর পরে দুটি কনসোনেন্ট, অর্থাৎ দুটি এস আছে একসাথে, তাই। কারণ আমরা জানি যে I এর শর্ট সাউন্ড হলো ই বা ইকার, তাই তো? তাহলে MI মিলে হয়ে গেল মি, তারপরে এস আছে, যার জন্য নিয়ে নিলাম দন্ত স। সুতরাং MIS একসাথে মিলে হয়ে যাবে মিস। এবার দেখো, বাকি আছে SION, সেজন্য তাদের পরিবর্তে নিয়ে নিব শন। কারণ এই নিয়মটাই তো আজকে আমরা শিখলাম যে যেখানেই পাবো SION এই চারটি বর্ণ একসাথে, সেখানেই তাদের উচ্চারণ করতে হবে শন এর মতো। মনে আছে তো সবার? কারণ এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, আর ওয়ার্ড প্যাটার্ন কখনো ভাঙা যায় না, সব জায়গায় একই থাকে। তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে? MIS মিস এবং SION শন, মিশন। মিশন মিশন অর্থ হলো লক্ষ্য, উদ্দেশ্য বা প্রেরণ, মনে থাকবে তো? এবার আরেকটি বিষয় লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দে দুটি এস কিন্তু পাশাপাশি আছে,
তবু কিন্তু আমরা মাত্র একটি এস এর উচ্চারণ করছি। কারণটা কি তোমাদের জানা আছে? এই নিয়মটা নিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। নিয়মটা হলো ইংরেজি শব্দের বানানে একই রকমের দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের উচ্চারণ সবসময় একটিই হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? যেমন দেখো, বেটার। তাহলে চলো এবার পরবর্তী উদাহরণে যাওয়া যাক। নেক্সট উদাহরণ, DISCUSSION। এই শব্দটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, কারণ এই শব্দটি ভালো করে বুঝতে পারলে তোমরা বড় বড় শব্দও অনায়াসে ভেঙে ভেঙে বানান করে রিডিং পড়তে পারবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে শব্দটিকে নিয়ম অনুযায়ী ভেঙে নেওয়া যাক। শব্দ ভাঙার নিয়মটি কি তোমাদের মনে আছে? নিয়মটি ছিল দুটি কনসোনেন্টের মাঝ থেকে ভেঙে আলাদা করে নিতে হবে, তাই তো? তো দেখো, এই শব্দটিতে দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে দুই জায়গায়, সেই জন্য নিয়ম অনুযায়ী সেই দুই জায়গা থেকে কনসোনেন্ট দুটিকে ভেঙে নিতে হবে। যেমন দেখো, এই শব্দে প্রথম কনসোনেন্ট দুটি হলো এস এবং সি, তাই তাদেরকে দাগ টেনে মাঝখান থেকে আলাদা করে নিতে হবে। তারপরের কনসোনেন্ট দুটি হলো ডাবল এস, অর্থাৎ দুটি এস, তাই এস দুটির মাঝখান থেকেও আলাদা করে নিতে হবে। তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা মোট তিনটি অংশ পেলাম। যেমন DIS ডিস একটি অংশ, তারপরে CUS কাস হলো আরেকটি অংশ, এবং SION শন হলো সর্বশেষ অংশ। তাহলে চলো এখন নিয়ম অনুযায়ী এই শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, প্রথম অংশের প্রথমেই পেলাম ডি, তাই ডি এর পরিবর্তে নিয়ে নিলাম ড। ডি এর পরে আই আছে, সেজন্য এখানে আই এর পরিবর্তে নিতে হবে ইকার। যেহেতু আই এর পরে এখানে দুটি কনসোনেন্ট এস এবং সি আছে, তাই এখানে আই এর শর্ট সাউন্ড হয়েছে। তাহলে DI মিলে হলো ডি, তারপরে এস আছে, যার জন্য নিয়ে নিলাম দন্ত স। সুতরাং DIS মিলে হয়ে গেল ডিস। এবার চলো পরের অংশে যাওয়া যাক। দ্বিতীয় অংশের প্রথমেই আছে সি, তাই সি এর পরিবর্তে নিয়ে নিব ক, কারণ আমরা জানি যে সি এর পরে ইউ থাকলে ওই সি এর উচ্চারণ সবসময় ক হয়। সি এর উচ্চারণ কখন স হয় আর কখন ক হয় তা নিয়ে খুব সুন্দর একটি ভিডিও এই চ্যানেলে অলরেডি দিয়েছি, কেউ মিস করে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিবে, কেমন? এখন দেখো, সি এর পরে ইউ আছে, যার জন্য এখানে নিতে হবে আকার, কারণ ইউ এর পরে এখানে দুটি কনসোনেন্ট অর্থাৎ দুটি এস আছে, তাই এখানে ইউ এর শর্ট সাউন্ড হবে, যা হলো আকার। সুতরাং CU মিলে হয়ে গেল কা। তারপরে আছে এস, সেজন্য নিয়ে নিলাম দন্ত স, তাহলে CUS মিলে হলো কাস। এখন দেখো, বাকি রইল SION, এই চারটি বর্ণ। কিন্তু এই চারটি বর্ণকে ভাঙা যাবে না, কারণ তারা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, যার উচ্চারণ সবসময় হয় শন এর মতো, তাই তো? সুতরাং এই তিনটি অংশ মিলে শব্দটির উচ্চারণ হবে DIS ডিস, CUS কাস এবং SION শন, ডিসকাশন। ডিসকাশন ডিসকাশন অর্থ হলো আলোচনা বা আলাপ, বুঝতে পেরেছ? আরেকটি বিষয় খেয়াল করেছ, এখানে কিন্তু দুটি এস পাশাপাশি ছিল, তবু কিন্তু এখানে একটি এস এর উচ্চারণ হয়েছে। ঠিক আছে, নিয়মটি এখন বুঝতে পেরেছ? এবার তাহলে চলো SION শন কখন বসে সেই সূত্রটি জেনে নেওয়া যাক। সূত্রটি হলো, মূল ভার্বের শেষ লেটারটি যদি LNRDDESSE ডাবল এস অথবা MIT থাকে, তাহলে ওই ভার্বকে নাউন করার জন্য SION শন ব্যবহার করা হয়। বোঝা গেল? তবে এই নিয়মটা তোমাদের এখন না জানলেও চলবে, কারণ এটা হলো একটি অ্যাডভান্স রুল। ওকে, এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো SES SION
দ্বিতীয় হোমওয়ার্কটি হলো PASSION এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো SUBMISSION। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। আমাদের কাছে শুরুর দিকে ইংরেজি রিডিং এবং বানান শেখাটা যতটা কঠিন মনে হয়, যদি আমরা শুধুমাত্র আজকের এই নিয়ম দুটি মনে রাখতে পারি তাহলে ইংরেজি রিডিং শেখাটা আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে আমি তোমাদের মাত্র দুটি ট্রিক্স বা টেকনিক শিখিয়ে দিব এবং এই দুটি টেকনিকের মাধ্যমে তোমরা হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ইংরেজি শব্দের ভুল উচ্চারণ এবং বানান সঠিক করে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তার আগে চলো ইংরেজি ভাওয়ালগুলির শর্ট সাউন্ডগুলি একটু দেখে নেওয়া যাক, কেননা এই ভাওয়ালগুলি ইংরেজি ভাষায় আকার একারের কাজ করে থাকে। ঠিক আছে, যেমন এর শর্ট সাউন্ড এ, অর্থাৎ এর পরিবর্তে এ হবে। উদাহরণগুলো দেখলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। কেমন? এর শর্ট সাউন্ড এ, অর্থাৎ একার, তার মানে এর পরিবর্তে একার হয়। এর শর্ট সাউন্ড অর্থাৎ ইকার, এর পরিবর্তে ইকার হয়। এর শর্ট সাউন্ড কিন্তু এর কোনো কার চিহ্ন হয় না, তাই সাউন্ডটি কনসোনেন্টের সাথে মিশে যায়। এর শর্ট সাউন্ড অর্থাৎ আকার, তার মানে এর পরিবর্তে আকার হবে। ঠিক আছে, সো এগুলো হলো ভাওয়ালের শর্ট সাউন্ড। আবারও বলছি, এখানে শুধু 5টি ভাওয়ালের শর্ট সাউন্ডগুলি দেখানো হলো। এই ভাওয়ালগুলির আবার লং সাউন্ডও হয়, যা আমরা পরে শিখব। কেমন? ইংরেজি রিডিং এবং বানান শেখার জন্য ভাওয়ালের এই শর্ট সাউন্ডগুলো কিন্তু জানতেই হবে, কারণ ইংরেজি বানানের শর্ট সাউন্ডগুলোই বেশি ব্যবহৃত হয়। তাই ভাওয়ালের শর্ট সাউন্ডগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। বুঝতে পেরেছ? এখন তাহলে চলো ট্রিক্স দুটি শিখে নেওয়া যাক। আমাদের আজকের প্রথম উদাহরণ হলো TORMENT। তো দেখো এই শব্দটিকে কিভাবে বানান করতে হবে। প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে। এখন চলো 1 নাম্বার ট্রিকটি দেখে নেওয়া যাক, কিভাবে কোনো ইংরেজি শব্দকে ভাঙতে হয়। যখন কোনো শব্দে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো দুটি কনসোনেন্ট আর এবং এম পাশাপাশি আছে, তাই তো সেজন্য আর এবং এমকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে। তাহলে এই শব্দটি থেকে আমরা এখন দুটি অংশ পেলাম, যেমন TOR টর একটা অংশ এবং MENT মেন্ট হলো আরেকটি অংশ। তো দেখো এখানে TOR এই অংশটার উচ্চারণ হবে টর, কারণ এখানে টিতে হবে ট, টি এর পরে উ আছে, তাই এখানে এর শর্ট সাউন্ড হবে। যেহেতু বর্ণটির পরে এখানে আর এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে TU মিলে হলো ট, অর্থাৎ ট যোগ একত্রে হলো ট, তারপরে আর আছে সেজন্য নিতে হবে র, সুতরাং ট যোগ র মিলে হয়ে গেল টর, টর। মনে রাখবে, যখনই কোনো ভাওয়ালের পরে দুটি কনসোনেন্ট থাকে তখনই কিন্তু ওই ভাওয়ালের শর্ট সাউন্ড হয়। তাহলে TOR মিলে হয়ে যাবে টর, টর। এবার দেখো আমাদের দ্বিতীয় ট্রিকটি। তারপরে আছে MENT। এই অংশটাকে ভাঙা যাবে না। কারণ কি? কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে যে ওয়ার্ড প্যাটার্নগুলোকে কিন্তু কখনোই ভাঙা যায় না, এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো কিন্তু সব জায়গায় একই রকম সাউন্ড দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে MENT একসাথে বসে সবসময় মেন্ট সাউন্ড তৈরি করবে। ঠিক আছে, অর্থাৎ যেখানেই পাবে MENT এই 4টি বর্ণ একসাথে, সেখানেই উচ্চারণ হবে মেন্ট, মেন্ট এর মতো। বোঝা গেল? তার মানে আমাদের আজকের দ্বিতীয় ট্রিকটি হলো ওয়ার্ড প্যাটার্ন MENT, মেন্ট, মেন্ট। বুঝতে পেরেছ? তাহলে এই শব্দটার উচ্চারণ হবে TOR টর এবং MENT মেন্ট, টরমেন্ট,
টর্মেন্ট। টর্মেন্ট অর্থ হলো নিপীড়ন। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এখন এই দুইটি নিয়ম খুব ভালো করেই বুঝতে পেরেছ। এখন চলো একই রকম আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক, যাতে করে এই বিষয়টি তোমাদের আরও বেশি পরিষ্কার হয়ে যায়। যেমন COM, তাহলে এই শব্দটিকে নিয়ম অনুযায়ী ভাঙলে আমরা পাব COM কম একটি অংশ এবং MENT মেন্ট আরেকটি অংশ। সুতরাং দুটি অংশ মিলে হবে কমেন্ট। কমেন্ট। লক্ষ্য করে দেখো, প্রথম অংশে কিন্তু উ বর্ণটির শর্ট সাউন্ড অ হয়েছে। যেহেতু এখানে উ বর্ণটির পরে এই শব্দে দুটি কনসোনেন্ট ডাবল এম আছে, তাই সুতরাং কমেন্ট শব্দেও কিন্তু আমরা উ বর্ণটির শর্ট সাউন্ড পাচ্ছি, তাই তো। CU ক, যেমন আগের শব্দে পেয়েছিলাম TOR টর, ঠিক তেমনি এই শব্দেও পেলাম COM কম। কম। তো এখানে কিন্তু উ এর শর্ট সাউন্ড অ হয়েছে, বোঝা গেল। তাহলে এই শব্দটির উচ্চারণ হবে COM কম এবং MENT মেন্ট কমেন্ট। কমেন্ট। কমেন্ট অর্থ হলো মন্তব্য। আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু ডাবল এম বা দুটি এম পাশাপাশি আছে, তবু কিন্তু একটি ম উচ্চারণ হচ্ছে, যেমন কমেন্ট। কমেন্ট। কারণ হলো ইংরেজি শব্দে একই রকমের দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলেও তারা একটি সাউন্ড দিয়ে থাকে, মনে থাকবে তো। এখন চলো তাহলে এর শর্ট সাউন্ড হওয়ার আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন SEGMENT। তো দেখো, এখন আমাদের কাজ হলো এই শব্দটিকে নিয়ম অনুযায়ী ভেঙে নেওয়া। কাজেই এখানেও আমরা সেই একই টেকনিক ব্যবহার করব। তাই শব্দটিকে ভাঙার জন্য আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে দুটি কনসোনেন্ট কোথায় আছে। লক্ষ্য করে দেখো, এই শব্দে জি এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে জি এবং এমকে মাঝখান থেকে ভেঙে আলাদা করতে হবে। তাহলে এই শব্দের প্রথম অংশে পাবো SEG সেগ এবং তার পরের অংশে পাবো MENT মেন্ট। আর আমরা জানি যে MENT হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, যার উচ্চারণ সবসময় সব জায়গায় হয় মেন্ট এর মতো। ঠিক আছে, সুতরাং SEG মিলে হলো সেগ এবং MENT মিলে হলো মেন্ট। সেগমেন্ট। সেগমেন্ট। অর্থাৎ এসতে দন্ত স, ইতে একার এবং জিতে গ, ব্যাস মিলে হয়ে গেল সেগ। লক্ষ্য করো, এখানেও কিন্তু বর্ণটির শর্ট সাউন্ড একার হয়েছে, যেমন সে দন্ত স একার সে, এরকম হচ্ছে। এখন প্রশ্ন হলো কেন এখানে এর শর্ট সাউন্ড একার হচ্ছে? কারণ ভাওয়ালটির পরে এখানে দুটি কনসোনেন্ট আছে, তাই। আগের উদাহরণে যেমন এর পরে দুটি কনসোনেন্ট ছিল, তাই এর শর্ট সাউন্ড অ হয়েছিল। ঠিক তেমনি এখানেও কিন্তু এর পরে দুটি কনসোনেন্ট আছে, তাই এর শর্ট সাউন্ড একার হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? সেগমেন্ট অর্থ হলো অংশ বা বিভাগ। এখন চলো এর শর্ট সাউন্ড দিয়ে আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন LEFT লেফট। লক্ষ্য করে দেখো, এই শব্দটিতেও কিন্তু এর পরে দুটি কনসোনেন্ট এফ এবং টি আছে, তাই এখানে এর শর্ট সাউন্ড একার হয়েছে। অর্থাৎ এলতে ল, ইতে একার, এফতে ফ এবং টিতে ট, ব্যাস হয়ে গেল লেফট। লেফট মানে হলো বাম পাশ। ঠিক আছে, এখন চলো এর শর্ট সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন FITMENT। তো দেখো, প্রথমেই আমাদের ট্রিকটি ব্যবহার করে শব্দটিকে ভেঙে নিব। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, এখানে টি এবং এম এই দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে। তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন FIT ফিট হলো একটি অংশ এবং MENT মেন্ট হলো আরেকটি অংশ।
আর আমরা জানি যে MENT মেন্ট হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, যা হলো আমাদের দ্বিতীয় ট্রিক। মনে আছে তো সবার? তাহলে FIT ফিট এবং MENT মেন্ট মিলে হলো ফিটমেন্ট। ফিটমেন্ট বোঝা গেল? এবার দেখো এখানে আই ভাওয়েলটির শর্ট সাউন্ড ইকার হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো কেন এখানে আই এর শর্ট সাউন্ড ইকার হচ্ছে? কারণ যেহেতু এখানে আই এর পরে দুটি কনসোনেন্ট টি এবং এম আছে, তাই। অর্থাৎ এফতে ফ, আইতে ইকার এবং টিতে ট, ব্যাস মিলে হয়ে গেল ফিট। ফিট। তারপরে আছে MENT মিলে হবে মেন্ট। মেন্ট। ফিটমেন্ট। ফিটমেন্ট অর্থ হলো আসবাব বা সরঞ্জাম। এখন চলো আই এর শর্ট সাউন্ড দিয়ে আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন PIGMENT, এই শব্দটি ভাঙলে আমরা পাবো PIG পিগ এবং MENT মেন্ট। যেহেতু জি এবং এম হলো দুটি কনসোনেন্ট যারা এই শব্দে পাশাপাশি আছে, তাই তাদেরকে মাঝখান থেকে আলাদা করে ফেলতে হবে। এবার দেখো এখানে PIG এই অংশটার উচ্চারণ হবে পিগ, কারণ পিতে হবে প, তারপরে আছে আই, তাই এখানে আই এর শর্ট সাউন্ড ইকার হবে। যেহেতু আই বর্ণটির পরে এখানে জি এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই। তাহলে PI মিলে হলো পি, অর্থাৎ প যোগ ইকার পি, তারপরে জি আছে, সেজন্য নিতে হবে গ। সুতরাং পি যোগ গ মিলে হয়ে গেল পিগ। পিগ। মনে রাখবে যখনই কোনো ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট থাকে তখনই কিন্তু ওই ভাওয়েলের শর্ট সাউন্ড হবে। তাহলে PIG মিলে হয়ে গেল পিগ। তারপরে আছে MENT মেন্ট। মেন্ট। তাহলে এই শব্দটির উচ্চারণ হবে পিগমেন্ট। পিগমেন্ট। পিগমেন্ট অর্থ হলো রঞ্জক। ঠিক আছে? এবার চলো ইউ এর শর্ট সাউন্ড হওয়ার একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন HUTMENT। এখন আমাদের প্রথম কাজ হলো এই শব্দটিকে ভেঙে নেওয়া, কি তাই তো? তাহলে কোনো শব্দকে ভাঙার নিয়ম কি? নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝ থেকে ভেঙে আলাদা করে নিতে হবে। এখানে দেখো টি এবং এম এই দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই এদেরকে আলাদা করে ফেলতে হবে। সুতরাং এদেরকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন HUT হাট একটি অংশ এবং MENT মেন্ট হলো আরেকটি অংশ। তো দেখো এখানে HUT এই অংশটার উচ্চারণ হবে হাট। হাট। কারণ এইচতে হয় হ, ইউতে হবে আকার, কারণ আমরা জানি ইউ এর শর্ট সাউন্ড আ বা আকার হয়, এবং টিতে হয় ট। এই হয়ে গেল হাট, অর্থাৎ হ যোগ আকার যোগ ট, হাট। আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু ইউ এর শর্ট সাউন্ড আকার হয়েছে, কারণ ইউ এর পরে এখানে দুটি কনসোনেন্ট আছে, তাই। সুতরাং HUT মিলে হয়ে যাবে হাট এবং MENT এর উচ্চারণ হবে মেন্ট, কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, তাই সব জায়গায় এটার উচ্চারণ একই রকম হবে, অর্থাৎ মেন্ট হবে। ঠিক আছে? তাহলে এই শব্দটির উচ্চারণ হবে HUT হাট এবং MENT মেন্ট। হাটমেন্ট। হাটমেন্ট অর্থ হলো কুঁড়ে ঘর। পরের উদাহরণটা হলো GARMENT। তাহলে এই শব্দটিকে ভাঙলে আমরা পাবো GAR গার এবং MENT মেন্ট। যেহেতু এখানে আর এবং এম কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে, তাই তাদেরকে মাঝখান থেকে ভেঙে নিতে হবে। সুতরাং GAR এই অংশটার উচ্চারণ হবে গার। কিভাবে? যেমন দেখো জিতে হয় গ, এ এর পরিবর্তে এখানে আকার হবে, কেননা মনে রাখবে এ এর পরে আর থাকলে ওই এ এর উচ্চারণ সবসময় আকার হয়ে যাবে। তাহলে GA মিলে হলো গা, তারপরে আর আছে, সেজন্য নিয়ে নিলাম র।
সুতরাং গা যোগ র মিলে হয়ে গেল গার এবং MENT মিলে হলো মেন্ট। তাহলে এই শব্দটির উচ্চারণ হবে গারমেন্ট। গারমেন্ট গারমেন্ট অর্থ হলো বস্ত্র বা পোশাক। মনে থাকবে তো? তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো SARMENT। দ্বিতীয় হোমওয়ার্কটি হলো FIGMENT এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো HETMENT। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই।